حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحان الله وبحمده سبحان الله العظيم
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين सूरज ने दिया अपने शुआओं को पैगाम सूरज ने दिया अपने शुआओं को पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम निकले न ज़मानाए आखिर अहले बिदाअत निकले न ज़मानाए आखिर अहले बिदाअत इस्लाम में नई नई बाती करे हिजाज इस्लाम में नई नई बाती करे हिजाज শাকাশ্বর চৌরাস্তা জামে মসজিদ এর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল আজ 23শে ডিসেম্বর রোজ সোমবার মাহফিলের মধ্যমণি হজরতে ওলামা একরাম সম্মুখ পানে দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় আলেম প্রিয় বন্ধুগণ পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা আজকের এই মাহফিল আমরা যারা আসতে পারলাম রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালেমাতুর শুকুর সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন ভালো আর মন্দ কখনো এক হবে না। ভালো আর মন্দ কথা বললেন, আমার আলোচনার সাথে কথা বলতে হয়। কি আপনারা কথা জানেন না? কথা বললেন, সাথে সাথে কথা বলবেন, শীত কম লাগবে। ভালো আর মন্দ কখনো এক হইতে পারে না। জ্ঞানী এবং মূর্খ কখনো এক হইতে পারে না। কালো আর আলো কখনো এক হইতে পারে না। এখন আসে জাররা জাররা পরিমাণ ঈমান যাদের মধ্যে বিদ্যমান আছে, এক জাররা পরিমাণ ঈমান যাদের মধ্যে আছে, ওই ব্যক্তির কাছে গোটা দুনিয়ার ভিতরে যা কিছু আছে, যত সম্পদ আছে, শুধু তা না, আসমান জমিনের মধ্যে যা আছে, এই সব কিছু যদি তাকে দিয়ে দেওয়া হয়, পাশেই তাকে যদি একটা অপশন দেওয়া হয়, তুমি সৃষ্টিকর্তাকে নিবা না এগুলো নিবা, আমার মনে হয় যাদের মধ্যে জাররা পরিমাণ ঈমান আছে সে বলবে আমার এগুলার কিছুই দরকার নাই, আমার রবকে দরকার। কাকে দরকার? আমরা ততটুক হেদায়েতের মূল এবং হেদায়েতের একচ্ছত্র মালিক হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো জাতি, কোনো গোত্রকে অথবা কাউকে যদি হেদায়েত না দেন, আমি কেন,
কোনো নবীও যদি ওয়াজ করে সে হেদায়েত পাবে না। হেদায়েতের একচ্ছত্র মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন। এই যে কথা বললাম, ভাষা, এটা কে দান করছে? এখানে আমরা বসছি, এই তৌফিক কে দিছে? এই জমিনের মালিক কে? জোরে বলেন। আরশের মালিক কে? আমার আপনার মালিক কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? সব কিছুর মালিক কে? সুস্থ করার মালিক কে? অসুস্থতা দেওয়ার মালিক কে? ধনী বানানোর মালিক কে? গরিব বানানোর মালিক কে? বিপদ আপদ থেকে রক্ষা করার মালিক কে? এখন এই কথাগুলা বারবার আল্লাহ আল্লাহ বলাইতেছি এই জন্য, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের এক মজলিস দিয়ে যাইতেছেন। খুব মনোযোগের সহিত যদি মনোযোগের সাথে দ্বীনের একটি কথাও যদি শুনতে পারেন, ওই একটি কথার বদৌলতে তার পরকালে নাজাতের জন্য যথেষ্ট। از خدا خواہی میں توفیق عدو، از خدا خواہی میں توفیق عدو، بے ادب محروم گشت از فضل را। তবে বেয়াদব বঞ্চিত। বেয়াদবের ধরন আছে, প্রকার আছে। নবী আলাইহিস সালাম সাহাবা ইকরামের মজলিস পাশ দিয়ে যাইতেছেন, এক সাহাবী বারবারই বলতেছেন, এটা কে বানাইছে? সামনে যারা আছে তারা বলতেছেন আল্লাহ। একটা গাছ হাতে নিছেন, বলছেন, পাতাটার মধ্যে হাত দিয়ে দেখাইছেন, এটা কে বানাইছে? সবাই উত্তর কি করছেন? আপনারা যেমন কি বলছেন, আপনারা বললেন। গাছের শিকড়ের মধ্যে ওই সাহাবী হাত বুলাইয়া দেখায়, আঙ্গুল শাহাদাত আঙ্গুল দিয়া দেখাইতেছে, বলতেছে এটা কে বানাইছে? আবার মাথায় গাছের উপরের দিকে হাত বুলাইয়া বলে এটা কে বানাইছে? কিছুক্ষণ পরে বাম হাত দিয়া ডান হাতের শাহাদাত আঙ্গুলের দিকে ইশারা করে বলে এটা কে বানাইছে? আবার বলে আমি যে জিহ্বা দিয়া কথা বলতেছি এটা কে বানাইছে? বারবার আল্লাহ 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 বলতেছেন। নবী আমার ওই মজলিসের কাছে গেলেন, মজলিসের কাছে যাইয়া বলে, ও সাহাবীরা তোমরা কি করো? সাহাবা ইকরাম বলেন, আমার এক ভাই মাখলুকাত সম্পর্কে আল্লাহর সৃষ্টি দেখাইতেছেন আর জিগাইতেছেন এটা কে বানাইছে, বারবার জিগাইতেছেন এটা কে বানাইছে। তো তোমরা কি বলতেছ? আল্লাহ 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 বলতেছি। এবার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কিছুক্ষণ আগে আমার কাছে জিব্রাইল এসেছে, যারা বেশি বেশি আমাকে স্রষ্টা হিসেবে মানে এবং সব জায়গায় আমাকে খালেক মালেক হিসেবে মানে, আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে গেলাম। কে বন্ধু? বন্ধু কে? দুনিয়ার ভিতরে বন্ধুত্বের স্থায়িত্ব নাই, আসেনি? একটু স্বার্থে আঘাত লাগুক, নিজের বউ স্বামীরে চিনে না, সন্তানও চিনে না, দল বা দলের নেতা নেত্রী কর্মী কোনো ভুল করলে ওই কর্মীকে লাথি মেরে অফিস থেকে বের করে দেয়। বাংলাদেশ এরকম ঘটনা মনে হয় নাই? আছে? কি কয়? বাংলাদেশের ভিতরে এত মসজিদ, এত মাদ্রাসা, এত হাফেজে কোরআন, যেই দেশের সূর্য উদিত হয় মুয়াজ্জিনের আজানের সুরের পর, সুবহানাল্লাহ বলবেন, যেই দেশের সুবহে সাদেকের আগে ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর কোরআন নিয়ে বসে, যেই দেশের ভিতরে, যেই দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন তামাম বাংলাদেশের মানুষ ঘুমায়, ওই দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা গভীর রজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু করে। 7 বছর 5 বছরের বাচ্চাটা, এরকম ছোট্ট একটা বাচ্চা, যেই বাচ্চাটা মা ধরিয়া নিয়া যদি
হাত মুখ না ধোয়ায় ওই বাচ্চার ক্ষমতা নাই হাত মুখ ধোয়ার। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দেখবেন মাদ্রাসার মধ্যে গভীর রজনীতে উঠা মসল্লা বিছাইয়া এমনভাবে নামাজ পড়তেছে, দূর থেকে দেখলে মনে হয় আল্লাহর আসমান থেকে ফেরেশতা নাজিল হইয়া দাঁড়ায় আছে। এই জমিন কার? আবার বলেন। এই যে কথা বলতেছি, ভাগ শক্তি, কথা বলার শক্তি, শ্রবণ শক্তি, কানের শক্তি, দৃষ্টি শক্তি সব আমার আল্লাহ দিয়েছেন। এমনিই না, এমনিই দেন নাই। আল্লাহ বলেন আমি তোমাদেরকে কোনো বেনিফিট ছাড়া এই সমস্ত সম্পদ দেই নাই। আমার হাবিব, আমার হাবিবকে দেখে আমি কোনো দিকে তাকাই নাই, আমার হাবিবের দিকে তাকাইছি আর বান্দা তোমার মর্যাদা আমি বাড়াইয়া দিছি। এমন নবী পাইছি বাঙালি মুসলমান, যেই নবীর নাম নিলে 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাজিল হয়, যেই নবীর নাম নিলে 10টা মর্যাদা বুলন্দ হয়, যেই নবীর নাম নিতে থাকেন জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম। এমন নবী পাইছি রে বাঙালি, ওই নবীর মূল্য আজকে আমার আপনার কাছে নাই। যদি থাকতো বাংলাদেশের ওয়াজের প্যান্ডেলে এরম শোচনীয় অবস্থা হইতো না। কোরআন আমাদেরকে কি শিক্ষা দেন? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে কোরআন আমাদেরকে কি শিক্ষা দেন, আর আমরা কি শিক্ষা নেই? কোরআন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে কি শিক্ষা দেন? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 বার আমাদেরকে আদবওয়ালা বানায়া দেন। কেমনে আদবওয়ালা বানায়া দেন? কই মসজিদে তুমি ঢুকছো, এবার হাত উঁচা করে সারেন্ডার করো। কিছুক্ষণ আগেও তোমার হাতের মধ্যে গুনার আসবাবপত্র ছিল, তোমার জবান দিয়া গুনাহ হইছে, দেহ দিয়া গুনাহ হইছে, অঙ্গ পতঙ্গের মাধ্যমে তোমার গুনাহ হইছে। পিছনে যেই গুনাহগুলা করছো মুসলমান, কোরআন বলে দাঁড়াও, দাঁড়াইয়া পুলিশ যেমন আসামিকে ধরার সময় সারেন্ডার করতে বলে, আমিও তো এক জায়গার আসামি, মাওলার দরবারের আসামি। কি কথা ঠিক না বে ঠিক? কি যুক্তিতে মিলে? আমার কথা যুক্তিতে মিলে? এমন কোন মানুষ নাই বাংলার জমিনে বলতে পারবে আমি বেগুনা মাসুম। আজকে এশারের নামাজ জামাতে আমরা আদায় করছি, কার কার কবুল হয়েছে কে বলতে পারবেন? আছেন না একজন, যিনি পড়াইছে উনি বলতে পারবেন ওনার নামাজ কবুল হয়েছে। তবে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার নামাজ কবুল হয়েছে কি হয় নাই এর একটা আলামত আছে। কি আলামত? পূর্বের যেই ওক্তের নামাজটা পড়ছো, পরবর্তী ওক্তের নামাজ পড়ার জন্য যদি তোমার মনের ভিতরে আকর্ষণ পয়দা হয়, আগ্রহ পয়দা হয়, আল্লাহর নবী বলেন এর আগে যেই ইবাদতই করছো অথবা নামাজ পড়ছো, ওই ইবাদতগুলা আমার মালিক কবুল করে নিছে। ভালো আর মন্দ কি বলছিলাম কখনো এক না। যারা জানে আর যারা জানে না কখনো এক না। ভালোর সংখ্যা হবে কম, খারাপের সংখ্যা হবে। শয়তানের দল, ভালোর দল। উলাইকা হুম হিজবুল্লাহ, উলাইকা হুম হিজবুশ শয়তান। আল্লাহ বলেন দল দুইটা। এ শাকাশ্বরের মুসলমান নিজের সাথে মিলাইয়া দেখো তুমি কোন দলে আছো। একটা মজলিসের ভিতরে তোমাকে ডাকতেছে জান্নাতে নেওয়ার জন্যে, এক মজলিসের ভিতরে আল্লাহর কথা হয়, ওই মজলিসে তুমি আসতে পারো নাই। এখন তোমার বিচার তুমি করো, তুমি উলাইকা হুম হিজবুশ শয়তান না উলাইকা হুম হিজবুল্লাহ। যদি তুমি উলাইকা হুম হিজবুল্লাহ হইতা, আল্লাহর গুণ কীর্তন যেখানে করা হয় তোমার ইচ্ছা না হইলে জোর করে সেখানে বসতা। মুহাব্বত এমন একটা জিনিস। মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছে, হযরত শিবলি, কথা বুঝেননি আমার,
না বিরক্ত হইতেছেন? শিবলি প্রশ্ন করছে, হে মনসুর, মুহাব্বতের শেষ তবকাটা কি বলে যাও আমাকে। ওই যে শুলিতে চড়ানোর আগে মনসুর আল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ওরে শিবলি, মুহাব্বতের শেষ স্তর হলো নিজের জীবনটাকে মা সুখের কদমে দিয়ে দেওয়া। ইউসুফ পাগল ছিল এতদিন না, এতদিন জুলেখা পাগল ছিল ইউসুফের। ইউসুফের যখন পাগল ছিল জুলেখা, তখন ছিল এশকে মাজাজি। এ মুসলমান, কথা ভালো করে বুঝবেন, এশকে মাজাজি। এশকে মাজাজি আসার পর এখন সুন্দর প্রদর্শনের জন্য পাগল, আলো দেখে আলোর জন্য পাগল। ইউসুফের উপরের চেহারা দেখতে সুন্দর, জুলেখা দেখা পাগল হয়ে গেছে, বেকারার হয়ে গেছে। ইউসুফ বলতেছে, না না, আমার জন্য এই কাজ করা সম্ভব না, আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন। এতক্ষণ ছিল জুলেখার মধ্যে এশকে মাজাজি। এশকে মাজাজি হইতে হইতে যখন নাকি আল্লাহ প্রদত্ত আল্লাহর মুহাব্বতের পরিচয় জুলেখার মধ্যে আসছে, এতদিন জুলেখা ইউসুফকে তালাশ করছে। ইউসুফকে তালাশ করতে করতে কেমন পাগল হয়েছে। কেউ যদি আয়েশা বলতো, তোমার ইউসুফকে অমুক জায়গায় দেখে আসছি, এমনি গলার হাতটা কইলা দিয়ে দিত। কেউ যদি আয়েশা বলতো, তোমার ইউসুফকে দেখছি কথা বলতেছে, অমনি হাতের বালাটা খুলিয়া দিয়ে দিত। এত পরিমাণ আশেক ছিল, এত পরিমাণ এশকে মাজাজি তার মধ্যে জালজালা সৃষ্টি হয়েছিল। এবার জুলেখা বলতেছেন, আর কি কি দেখে আসছো? কই দেখছি ইউসুফ যখন কথা বলে মুস্কি হাসি দিছে, আমাদের অন্তর ভরে গেছে। এবার জুলেখা বলে, ধরো আমার চাদরটাও তোমাকে দিয়ে দিলাম, চাদরও দিয়ে দিলাম। এবার যখন নাকি জুলেখার মধ্যে এশকে মাজাজি আল্লাহর নূর সিনার ভিতরে ঢুকলো, কলবের ভিতরে যখন হেদায়েতের নূর ঢুকছে জুলেখার মধ্যে, এশকে মাজাজি কথম শয়তানের জাল পুরিয়া ছারখার হয়ে গেছে। এবার যখন এশকে হাকিকি জুলেখার মধ্যে ঢুকলো, ঢুকার পর এখন যখন রবের পরিচয় পাইয়া গেছে, এখন ইউসুফ জুলেখারে ডাকে, জুলেখায় দিগাস। এবার জুলেখা বলে, আমি আমার মাওলাকে ছাড়া আর কাউকে আমি চিনি না। এটা ছিল এশকে মাজাজি আর এশকে হাকিকি। কলিজা ফেটে যায় মুসলমান। দুনিয়ার মধ্যে এতটুকুন বয়স হয়ে গেল, কি করলাম, কি পাইলাম আর কি হারাইলাম, কি ছেড়ে দিলাম। যেই মাওলা আমাকে ইচ্ছা করলে বোবা বানাইতে পারতেন, কথা বলেন, আমাকে গঙ্গা বানাইতে পারতেন, আমাকে বয়রা বানাইতে পারতেন, আমাকে আল্লাহ বাক শক্তি হরণ করে নিতে পারতেন, পাগল বানাইতে পারতেন। আমার আল্লাহ ইচ্ছা করলে আমাকে এই যে আজকে চেয়ারে বসাইছে, কসম করে বলছি খোদার, এই চেয়ারের যোগ্যতা আমার নাই। কেমনে জানি মালিক দয়া করে এই চেয়ারে বসাইছে। এই চেয়ারের আল্লাহর কসম করে বলছি, আমার কাছে এলেমও নাই, আমার কাছে কালামও নাই, মানুষকে বুঝামো ওই বুঝানোর মতো যোগ্যতা আমার নাই। কিন্তু আমার মতো অযোগ্য ব্যক্তিকে আমার মাওলাই যোগ্যতার স্থানে বসাইছে। আমার মাওলার যে কত দয়া। সারা দুনিয়া ঘুরিয়া ঘুরিয়া মাঝে মাঝে বিবেক বিবেচনা করবেন, চিন্তা ফিকির করবেন। আহারে, রাস্তার মধ্যে কত মানুষ দেখি অপকর্ম করে, বিভিন্ন গুনাহ করে, আর মালিক আমাদেরকে নিয়ে মসজিদে ঢুকাইয়া দেয়। চিন্তা করছেন নি কোনোদিন? আমার মালিক ইচ্ছা করলে যারা অপকর্ম করে, গুনাহ করে, পাপের কাজ করে, তাদের সামনে বসাই দিতে পারতেন, কোনো ব্যাপারই না। আমার মালিক ইচ্ছা করলে আমাকে বেনামাজি বানাইতে পারতেন। কিন্তু মাওলার কত বড় দয়া, কত বড় মায়া, কত বড় মোহাব্বত আমার উপর। আমার মালিক দয়া করে, মায়া কইরা হিজবুর শয়তান না বানাইয়া আল্লাহ বলেন, তোকে আমি মোহাব্বত কইরা উলাইকা হিজবুল্লাহ, আমার দলের একজন সদস্য বানাইয়া দিলাম। আল্লাহর দলে থাকতে চাননি? মাইকের আওয়াজ যতটুকু যায়, এই মাহফিল কালকে থাকবে, আগামীকালকে হবে এই মাহফিল, হ্যাঁ হবে না?
আজকে রাতটা যদি আমার জীবনের শেষ হায়াত হয়, শেষ রাত্র হয়, একটু ভেবে দেখেন মুসলমান, জীবনের শেষ হায়াত যদি শেষ রাত্রটা হয়, নবী বলেন বনি আদমের মধ্যে কারো মৃত্যুর এন্তেকালের আগের অবস্থা আল্লাহ নির্ণয় করে অতীতের গুলা ফেরেশতাদেরকে বলে বাদ দে, সুবহানাল্লাহ, বাদ দাও। ফেরেশতাকে আল্লাহ বলেন বাদ দাও। কই কেন? কই আমার নাম হলো রহমান। তাম দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ, দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার ভিতরে একটা মানুষও যদি কোনো নেকের কাজ না করে, দুনিয়ার সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যদি সবাই গুনাহের কাজ করে, সকলের গুনাহগুলা যদি এক পাল্লায় রাখা হয়, আমার মাওলার রহমতের এক জাররা পরিমাণ সমান হবে না। এত দয়া। তো যে আয়াত তেলাওয়াত করছে ওদিকে যাই নাই, এখন বুঝেননি কথা আমার? আচ্ছা, এতক্ষণ যে কথাগুলো বলছি, এই কথাগুলা কি যুক্তিসঙ্গত? আমাদের মধ্যে কোনো ভুল আসেনি? হ্যাঁ, ভুল ছাড়া মানুষ আছে? এই ভুলগুলা সংশোধন করা, একটার পর একটা ভুল সংশোধন করার চেষ্টা করবেন। আমরা শুধু অন্যের দোষ আঙ্গুল দিয়ে দেখাই, ওই যে অমুকে যাইতেছে, এত খারাপ। খেয়াল করে দেখছেন না আপনার দিকে কয় আঙ্গুল? হ্যাঁ, দোষ কার বেশি? আমার। মুসলমান মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খুদ বদসতে খাজাদাদান। মুসলমান হইল গর্দান ঝুঁকায় দেওয়ার নাম। মুসলমান হইল গর্দান ঝুঁকায় দেওয়ার নাম। কই গিয়া ঝুঁকাইবেন? বড় বড় ডেক সাজায় রাখছে ওই নে, হ্যাঁ, রাগ করলেন নি? কবরে, মাজারে, কোন রোজায়, কোথায়? এই গর্দানটা ঝুকানোর জায়গা হইল আমার মালিকের কদম। কোথায়? আমার মালিকের কদমের সামনে যখন গর্দানটা ঝুকাই, গর্দানটা ঝুকায় যখন রুকু করি, রুকুর পরে যখন সিজদা করি, আমার মালিকের আরশটা থরথর করে কাঁপতে থাকে। এবার আরশে আজিমকে আমার মাওলা জিজ্ঞেস করে, কি রে, কি হইছে থরথর করে কাঁপোকে? আমার মালিক কি জানে না? জানে না? জানে। জানার পরও আমার মালিক জিগায়, তার কারণ কি? ওই যে ফেরেশতা বাধা দিছিল, বানায়েন না, এগুলো মারামারি করব। এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওরে আমার আরশ, তুমি কেন থরথর করে কাঁপো? রব্বে কারীম, তোমার এক বান্দা সিজদা দিয়া চোখের পানিগুলা ফেলাইতেছে, জমিন শুধু কাঁপতেছে তা না, এই আসমানের আরশে আজিম আমি কাঁপতেছি। তো কি চাও? চাও কি? এবার আরশে আজিম ডাক দিয়া বলে, আমি কি চাই তা বুঝি না। আপনি তো বান্দার অন্তরের খবর জানেন। অন্তরের খবর কে জানে? জোরে বলেন, কে জানে? অন্তরের খবর আমার মালিক জানে। এবার আরশে আজিম ডাক দিয়া বলে, মাবুদ গো, তোমার বান্দার অন্তরের খবর তো তুমি জানো, কি চাই দিয়া দাও। এবার আল্লাহ ডাক দিয়া বলে, আমার বান্দা আমার কাছে যা চায় তুমিও শোনো নাই, দুনিয়ার অন্য কেউ শুনে নাই, কোনো ফেরেশতাও শুনে নাই। যা যা, আমি আমার বান্দার এই সিজদায় আমি এত খুশি হয়ে গেলাম, ওর চোখের পানি জমিনে পড়ার আগে তারে মাফ করে দিলাম। কারে মাফ করে দিছে? আমাদের মাপ দরকার আসেনি? মাপ পাওয়ার দরকার আসেনি? কবরে টিয়া পয়সার লেনদেন আসেনি? আছে। কবরে গিয়া যদি বলেন আমি ইমাম সাহেবের মুসল্লি, কোথায়? বাইতুল মুকাররমে নামাজ পড়ছিলাম, ওনার মুসল্লি হইব না? বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় আলেম ছিল শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বংশধর, মাপ পাবো না? কাবাগরের ইমাম সাহেবের সন্তান, মাপ পাওয়া যাইব? কোন নবীর সন্তানও যদি বলে আমল নাই, যদি বলে যে আমি অমুক নবীর সন্তান, আল্লাহর নবী তার নিজের কন্যার ব্যাপারে বলে, ইয়া ফাতেমা তো আনকিদি নাফসাকি মিনান্নার, এ ফাতেমা, কবরে গিয়া যদি তোমার ভিতরে কোনো আমল না থাকে আর গিয়া যদি বলো আমি নবীর মেয়ে, তখন কিন্তু আমি নবীর নাম নিলেও তুমি পার পাবা না।
নবীর মেয়ের ব্যাপারে নবী গ্যারান্টি দিতে পারে না। আর আমাকে বাংলাদেশে জান্নাত বেচো 750 টাকা দিয়ে হজ করায়, কালা ঘর বানাইছে এই ঢাকা দহরে। কই যামু? ইসলামটারে এমন বানাইছে অন্ধের হাতি দেখার মতো। কমুনি না রাগ করতেছেন? অন্ধের হাতি দেখার মতো, বুঝছেন কেমন অন্ধের হাতি দেখার মতো? চাইর অন্ধে গেছে হাতি দেখতে, একজনের তোগায় মোগায় পাইছে পা, বারে হাতি তো দিই একবারে বড় খাম্বার মতো। আরেকজনে পাইছে হাতির কান, হাতি দি কুলার মতো। আরেকজনে পাইছে হাতির সুর, হাতি দি কাশির মতো। আরেকজনে পাইছে পেট, হাতি দি ঘরের মতো। আসলে কি এরা চোখ দিয়ে দেখছে না হাত দিয়ে ধরছে? কি দিয়ে দেখছে? এই ইসলামটা এখন বর্তমানে অন্ধের হাতি দেখার মতো হয়েছে। এখন চারজনে কি তুমুল ঝগড়া, কই তুই কইলে হইব নি, আমি দেখছি ঘরের মতো। আরেকজনে কই তুই কইলে হইব না, আমি দেখছি খাম্বার মতো। কই তুই কইলে হইব না, আমি কুলার মতো দেখছি। কই তুই কইলে হইব, আমি দেখছি কাশির মতো। এখন পথ দিয়ে চোখ খোলা লোক যায়, কয় থাম কি হয়েছে? কয় আমি দেখছি হাতি এমন এমন। চারজনে পুরা বিস্তারিত কইলো। কয় শোন, তোরা তোর চোখ দিয়ে দেহস নাই, এই 4 জিনিস মিলে হইলো হাতি। সুবহানাল্লাহ বলবেন না? এই 4 জিনিস মিলে কি হাতি? দাওয়াত, তালিম, তাসকিন অফ জিহাদ। বলেন দাওয়াত, বলেন দাওয়াত, তালিম, তাসকিন অফ জিহাদ। একজনে খুব জিহাদ করতেছে, বাকি ইসলামের অন্য কিছুর আর খবর নাই, আছে না নাই? একজনে খুব তালিম করতেছে, বাকি অন্যগুলার খবর নাই। একজনে খুব দাওয়াত দিতেছে, হালাল হারামের তমিজ নাই। একজনে খুব মাদ্রাসালয়ে পড়া রইছে, অন্যজনের কোনো খবর নাই। অন্ধের হাতি দেখার মতো ইসলাম। ইসলাম এমন একটা সুন্দর জিনিস, খোদার কসম, আল্লাহর কসম করে বলছি, ইসলামের মধ্যে কোনো ভেজাল নাই। ভেজাল আমি মৌলবীর মধ্যে, আমার মধ্যে ভেজাল। লোকদের সাথে আমরা ভালোভাবে আচরণ করে কথা বলতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। রাবার চিনেন না? টানলে দেখবেন আগে জায়গায় ইসলামকে একজনে টানে, কয় আমারটা হক, আরেকজনে টানে আমারটা হক। আরে টাইনা সিরালা, ইসলাম ইসলামের জায়গা থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার আল্লাহ আমাকে জানাই দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যেরকম এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিছে, যারা এই কোরআনের পক্ষে থাকবে কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিদেরকে হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিজে নিছেন। কোরআনের পক্ষে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কয়েকটা পুরস্কারে পুরস্কৃত করা হবে। শুনবেন নি না বাকবেন? শুনবেন? আসলে তো প্রধান বক্তা আই ওয়াজ তো শুনবেন, ওইগুলা ওনারা করবো ওয়াজ। আমরা তো আঞ্চলিক মানুষ, আমার কথা তেমন মজাও নাই আর বুঝিও না। কয়েকটা পুরস্কার দিবেন যারা কোরআনের পক্ষে থাকবেন। নবী আমার বলেন কয়েকটা পুরস্কারের মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে সহজভাবে রিজিকের, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। কিসের পক্ষে থাকলে জানি? বলেন কিসের পক্ষে? কোরআনের পক্ষে। আল্লাহর নবী বলেন যারা কোরআনের পক্ষে থাকবে 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাদের ইবাদত গুলাকে 1 দ্বিগুণ না 1 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দিবে। 3 নাম্বার পুরস্কার আমার আল্লাহ যারা কোরআনের পক্ষে থাকবে, এই কোরআনের পক্ষে থাকনেওয়ালা ব্যক্তিগুলাদেরকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন। 4 নাম্বার পুরস্কার যারা কোরআনের পক্ষে থাকবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের মৃত্যু সময় আল্লাহ কালেমা নসিব করে দিবে। এখন কোরআনের পক্ষে থাকবেন না, আজীবন কোরআনের পক্ষে রইলেন, নারায়ে তাকবীর করে চিল্লে সিরা লাইলেন, কিন্তু নিজে কোরআন পড়তে পারেন না। খুব পক্ষে রয়েছেন না? আরে কোরআনের খুশবু এমন এক খুশবু, মদিনার মধ্যে এক ইয়াহুদি নারী, মদিনায় এক ইয়াহুদি নারী রাস্তা দিয়া যাইতেছেন রাত্রের বেলা, আমার নবী তেলাওয়াত করতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? ওই নারী ডাক দিয়া বলে, কি গো, কিসের জানি একটা গ্রাণ আসতেছে আমার শরীরে, কিছু আমি গ্রাণযুক্ত কিছু মেডিসিন মারছিলাম, ওই গ্রাণ পর্যন্ত ফিনিশ হয়ে গেছে। এবার পাশে আরেকজন ডাক দিয়া বলে,
গ্রান তো এমন জিনিসের আসতেছে, তুমি একটু সামনে আগাইয়া গিয়া দেখো, দেখেন আল্লাহর নবী সুন্দর লাহানে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এবার ওই ইহুদি নারী বলেন, মদিনার ওই নারী বলেন, ডাক দিয়া বলেন, আসলে আল্লাহর কোরআন যে এত সুন্দর আর এত উপকারী তা আমি নিজে উপভোগ কইরা, নিজে ভুক্তভোগী হইয়া নিজে দেখলাম। যারা কোরআন তেলাওয়াত করে আর যাদের দিল ভালো থাকে, কোরআন থেকে আল্লাহ তাআলা মেশক আম্বরের গ্রান ছোটায় দেন, ওই গ্রান আল্লাহ মুমিনের নাকে পাওয়ায় দেয়, পায় মুমিনে। কোরআন হইল চুমুকের মতো না, কোরআন এমন একটা আকর্ষণের জিনিস, যার ঘরে কোরআন আছে, যেই ঘরটার মধ্যে কোরআন আছে আর কোরআনের তেলাওয়াত করা হয়, ওই ঘরটা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ ঘর। যেই ঘরে তেলাওয়াত করা হয় না, ওই ঘরের চেয়েও দামি ঘর। 24 ঘন্টা অনবরত রহমত, ফেরেশতারা এরকম দোয়া করতে থাকে আর রহমত পড়তে থাকে ওই ঘরের। আজকে যদি কোরআনের সাথে সম্পর্ক রাখতে চান, আমাদের জন্য কয়েকটা কাজ, কয়েকটা পদ্ধতি আমাদের অবলম্বন করতে হবে। 1 নাম্বার, যারা উলামায়ে কেরাম আছে তাদের সাথে খুব গভীর সম্পর্ক থাকতে হবে। মাগরিবের পরে খুব সুন্দর আলোচনা করছে আমাদের এক বন্ধুবর, খুব সুন্দর আলোচনা করছে। উলামায়ে কেরামদের সাথে মহাব্বত গাঢ় করবেন। কেন? আল্লাহ নবী কথায় কথা মনে আসে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ করে বলতেছে, ও সাহাবীরা আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আসতে কইলেন মনে হয়, মানে আমরা কম পড়ছে না? যেমন আপনারা একটু আসতে কইছেন না, ওইখানে একটু আসতেই কইছে, একটু মনটা মলিন হয়ে গেছে। কিরে, সাহাবী তো 1.5 লক্ষ, মাত্র 70,000-এর কথা কয়, সবার মনটা একটু মলিন হয়ে গেছে। আল্লাহর নবী পাশাপাশি ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম আমার, মন খারাপ করিও না, ওই যে 70,000-এর কথা বলছি বিনা হিসেবে জান্নাতে যাবে, এই 70,000 আবার এক একজনে 70,000 করে নিয়ে যাবে। এবার সাহাবায়ে কেরাম খুশি। আমরা তো খুশি হলে মাজারে যাই, আমরা খুশি হলে কই যাই? রাগ করেন না, আমরা খুশি হলে কই যাই? খুশি হলে মাজারে যাই। মানত করালেই ছাগল একটা লয়ে যাবো অমুক বাবার দরবারে, আমার সন্তান হয় না, নাউজুবিল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, যদি মাজারওয়ালা বাচ্চা দিতে পারতো, বাংলাদেশে আমার মনে হয় কোনো হিজলা পাওয়া যাইত না। সন্তান দেওয়ার মালিক কি? জোরে বলেন না। ঘরের ভিতরে মনে হয় সন্তান, মনে করতেছেন স্বামী স্ত্রীর মিলনের কারণে, নাউজুবিল্লাহ। আল্লাহ দেয় জন্য হয়। বহুত দেখেন না, 20 বছর হয়ে গেছে সন্তান হয় না। এটা আমার আল্লাহর কুদরত, আমার আল্লাহর ক্ষমতা। সন্তান দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ। এটা দিলের ভিতরে যে রাখতে পারবে সেই মুমিন। আর অন্য ডাইনে বামে যারা তাকাবে তারা মুমিন না। ওই ইমান দিয়া তো কবর পাড়ি দেওয়া দূরের কথা, মৃত্যুর সময় জিহ্বাটা বাইর হয়ে যাইব। বুঝছেননি কথা? বাংলা ওয়াজ, কি ওয়াজ? এবার আসেন আয়াতের দিকে যাই। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মনোযোগ দিবেন, এখন খুব মনোযোগ দিবেন, বুঝতেছেন? বলেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। শাকাশ্বরের মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল, আজকের মাহফিল একটু যদি বেয়াদবি মনে না করেন, আপনারা ওই পাশে যারা বসছেন একটু সামনে দিয়ে আগে আসতেন, ভালো হইতো। আপনারা কষ্ট পায়েন না, জিনিসটা দেখতে সুন্দর হয় আর কি, কষ্ট পায়েন না। যদি বেয়াদবি মনে না করেন, ওই পাশে যারা বসে রয়েছেন একটু সামনে আগে আসলে ভালো হয়। আসেন না একটু মেহরবানি করে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
জিকির করছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবী ইব্রাহিমের কিছু হইল না। হামেশা জিকির কর মুমিন, গাফেল হইও না। সর্বদা জিকির কর মুমিন, গাফেল হইও না। কি খারাপ লাগে? মজা লাগে? আল্লাহর জিকিরের মধ্যে কি স্বাদ! পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিকির করতে 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 একটা সময় আসবে যখন মানুষের জিহ্বার জড়তা কেটে যাবে। কোন জিহ্বার জড়তা? গুনার কথা ভুলে যাবে, গুনাহ করতে মনে চাবে না, দিলের মধ্যে গুনার তামান্না আসবে না। এই জিকিরের নূর যখন কলবের ভিতরে ঢুকবে, ওই মানুষটা এক পর্যায়ে খাঁটি হইতে হইতে, পরিষ্কার হইতে হইতে ওই মানুষটা এক সময় খাস আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় হবে। এখন আসুন, আর 5 মিনিট। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা যেই হালতেই থাকো না কেন, তুমি যত প্রকার গুনাহ করো, আল্লাহ দেখেন কেমন আশ্বাসটা দেয়। দেখেন আল্লাহ বলতেছেন, তুমি যত গুনাই করো না কেন, নামাজ কাজার গুনাহ করছো, রোজা কাজা করে ফেলাইছো, নেশা করে ফেলাইছো, সুদ খায়া ফেলাইছো, বিভিন্ন অপকর্ম করে ফেলাইছো, আল্লাহ বলেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, খবরদার আমার রহমত থেকে নৈরাশ হইও না, একটাবার শুধু আমার রহমতের আশা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহ তোমার আগের পিছের সমস্ত গুনাহ মাফ করে দিব। হযরতে ওয়াহশী, অনেক লম্বা হয়ে যায় ঘটনা, হুজুর এসে বসছে, যাক আরেকদিন আল্লাহ চাহে তো আলোচনা শুনবেন। শুধু আব্দুল্লাহ জুল বাজাদিনের ঘটনাটা শুধু শুনেন, ছোট্ট করে বলতেছি। আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা যখন ইয়াহুদি ধর্মে ছিল, তখন উনি এক একটা লুঙ্গি পরতেন ওই সময় 750 দিরহাম। 750 দিরহাম হিসাব করছেন বাংলাদেশে এখন বর্তমানে 70-75 হাজার টাকা হবে। ওই সময় এক একটা লুঙ্গি পরতেন 750 দিরহাম করে। একটা লুঙ্গি একদিন পরলে পরের দিন আর পরে নাই। আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে ধনীর ছেলে ছিলেন, তার বাপ ছিল না, তার বাপ মারা গেছে, তার চাচা তাকে লালন পালন করছে। আব্দুল্লাহ জুল বাজাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ইসলামের দাওয়াত পাইলেন, সুশীতল ছায়ার কথা শুনলেন, ইসলাম কবুল করে নিছে, কালেমা পড়ে নিছে। কালেমা পড়ে নেওয়ার পরে এখন যেই চাচা তাকে এত পরিমাণ খরচ বহন করছে, ওই চাচা এখন বলে তোমার ঘরে আর জায়গা নাই, এখন আর তোমার ঘরে জায়গা নাই, তোমাকে ঘরে জায়গা দিব না, ঘর থেকে বের করে দিছে। এখন আপনাদের কাছে প্রশ্ন আমার, আমরা যদি বাংলাদেশে কেউ ইসলাম মানি, আমাদেরকে কেউ ধাক্কা দিছেনি, কেউ বকা দিছেনি? বকা দিছে? কেউ বকা দিছে, বাধা দিছে, থাপ্পড় দিছে, গালি দিছে? দেয় নাই। আব্দুল্লাহ জুল বাজাদিন রাজপ্রাসাদের মধ্যে ছিল, রাজপুত্রের মতো চলাফেরা করত। আব্দুল্লাহ জুল বাজাদিন আব্দুল্লাহ ঘর থেকে বের করে দিছে, এমনি বের করে নাই। আব্দুল্লাহর শরীরের কাপড়গুলা খুলে একদম উলঙ্গ অবস্থায় চাচা গার ধরে ঘর থেকে বের করে দিছে। বের করে দেওয়ার পর আব্দুল্লাহর 2 চোখ দিয়া বায়া বায়া পানি পড়ে, আর আব্দুল্লাহ কান্দে, আসমানের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়া তাকায়া মুখ দিয়া কিছু বলে না, দিলে দিলে বলতে থাকে, ও দয়ার মালিক, তোমাকে গ্রহণ করার কারণে, তোমার দিন গ্রহণ করার কারণে, তোমার হাবিবের দাওয়াত গ্রহণ করার কারণে আমার চাচাও আমাকে জায়গা দেয় নাই, আমার মাও আমাকে জায়গা দেয় নাই।
মাও বলছে যেহেতু চাচার কথা শোনো নাই, অন্য ধর্ম গ্রহণ করছো, তোমাকে আমি জায়গা দিব না, তুমি বের হয়ে যাও। মাও জায়গা দেয় নাই, যেই মা গর্ভে ধারণ করছে। এবার মা বলতেছে আমার সন্তান দেখতে উলঙ্গ, দেখতে আমার খারাপ লাগে, এই জন্য আমি একটা চাদর তার দিকে ফিকে মারলাম। ওই আব্দুল্লাহ ওই চাদরটাকে দুই ভাগ করছে, ভাগ করে একটা গায়ে জড়াইছে, আরেকটা পরছে, পয়রা মদিনার মসজিদে গেছে, গিয়া মসজিদের নববীর দরজার মধ্যে উপরের দিকে তাকাইয়া আল্লাহ বলে আর চোখ দিয়া দরদরায় পানি পড়ে, আল্লাহ বলে আর চোখ দিয়া দরদরায় পানি পড়ে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখিয়া বলে, ওগো নবীজি, এই লোকটা মনে হয় অহংকারী। আল্লাহর নবী বলেন, ও ওমর, তাকে তার অবস্থার মধ্যে ছেড়ে দাও, তাকে তার অবস্থার মধ্যে ছেড়ে দাও। কিছুক্ষণ পর ওই লোকটা আল্লাহ আল্লাহ বলতে বলতে, কেউ কেউ বলছেন নামাজের মধ্যে তার ইন্তেকাল হয়েছে। এবার আল্লাহর নবী নিজে আব্দুল্লাহকে ধরাধরি করিয়া গোসলের জন্য নিয়ে গেছে। আল্লাহর নবী নিজে আব্দুল্লাহকে গোসল করাইলেন, নিজের হাত দিয়ে আব্দুল্লাহরে গোসল করাইতেছেন। অন্যান্য সাহাবীরা দেখা বলে, আহা, এই লাশটা যদি আমার হইতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, যদি লাশটা এটা আমার হইতো। আবু বকর বলে, এই লাশটা যদি আমার হইতো। ওমর বলে, এই লাশটা যদি আমার হইতো। যেই লাশটা ধরিয়ে আল্লাহর নবী নিজে গোসল করাইছে, আল্লাহর নবী নিজে দরিয়া ধরে গোসল করাইছেন। এবার যখন নাকি আল্লাহর নবী নিজে কাফনের কাপড়টা পরাইলেন, পরানোর পর আল্লাহর নবী নিজেই জানাজা পড়লেন। নিজে জানাজা পড়াইয়া আবার আল্লাহর নবী নিজেই কবরে নামলেন। কবরে নামিয়া লাশ নামানোর আগে আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া বলে, ও দয়ার মালিক, আমি আব্দুল্লাহর উপর খুশি হয়ে গেছি, তুমিও আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। আমি আব্দুল্লাহর উপর সন্তুষ্ট, তুমি আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়েছেন, ও আমার হাবিব, আল্লাহ তাআলা আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন যে আমার বন্ধু যার উপরে সন্তুষ্ট, যার উপরে রাজি, আল্লাহ তার উপরে রাজি। আব্দুল্লাহর কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। আমরা চাই না নবীজির মহাব্বত? চাই কি চাই না? আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। একটা রিকোয়েস্ট, সেটা হলো আজকে যারা এখনো পর্যন্ত নবীজির নূর সুন্নত গালে উঠান নাই, আজকে থেকে নিয়ত করলেন আর দাড়িটা কাটবেন না, নবীজির কলিজায় আঘাত দিবেন না, এরকম একটা লোকও যদি থাকেন, হাটটা জায়গায় দেখান। আল্লাহ তাআলা এই মাহফিলের বরকতে, হয়তোবা আপনার এই নিয়তের বরকতে, পরকালে না হোক দুনিয়ার ভিতরে আপনাকে আল্লাহ তাআলা সুন্দর জিন্দেগি দান করবেন। একটা লোক শুধু দেখতে চাই, আমি আর দাড়ির মধ্যে পোজ দিব না, নারায়ে তাকবীর, হাতটা জায়গায় একটা লোক শুধু একটা লোক। আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করে নেন। এই উসিলায় আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। হুজুরের সাথে বেয়াদবি করলাম, আল্লাহর কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।